বাসা থেকে যে কি এগুলা যে মানে কি ধর তখন এখন তো মনে হয় যে ওকে ফাইন এটাই আমার ইয়ে ছিল, বাট তখন আমার এত টায়ার্ডনেস ছিল, মানে নিজের বাসার মধ্যে ভাবো, বাইরে তো এত বিগ প্রোডাকশন, বড় ডিরেক্টর, সাকিবের সাথে আমার ফার্স্ট ফিল্ম, ওইটার সময় আমাকে ধকলটা আমার জন্য অনেক শিক্ষণীয় কিছু ব্যাপার ছিল। ওইটার পরে না আমার মনে হয়েছে যে ওকে, আমি যখন নতুন ছিলাম আমিও তো কম নিয়েছি। এখন একজন আমাদের দেশের যে আমার থার্ড ছবিটাই সাকিবের সাথে, এখন ওনার সাথে তো আমি কম্পেয়ার করতে পারবো না, এত বছরের এক্সপিরিয়েন্স, এত বড় স্টার আমাদের দেশের। বাট আমার সবসময় শুধু এই সেক্টরে না, আমার মনে হয় যে মেল ফিমেল যেই মানুষ যেভাবে দেখে ওই জিনিসটাই আমার পছন্দ হয় না, ওই বিষয়টার জন্য, শুধু টাকার বিষয় নয়। ফিল্মটা আসলে বেসিক্যালি আমি পাগলের মতো ভালোবেসে করি, খুব ডেডিকেশনের সাথে করি। ফিল্মটা আমি টাকার জন্য, শুধুমাত্র কেউ আমাকে বলতে পারবে না যে ববি শুধুমাত্র টাকার জন্যই ফিল্মটা করেছে, আর্টিস্ট চিনি না যায় না, খারাপ বা আনপ্রফেশনাল কোনো কাজ হয়েছে, স্টোরিটাও ববির পছন্দ হয় না বা ববির ক্যারেক্টারের ইম্পর্টেন্স নাই, এভাবে আমি আজ পর্যন্ত আমি বলতে পারবো কোনো ছবি আমি সাইন করিনি এখন। আমি আসলে প্রথম দিকে তেমন একটা হেল্প পাইনি, আচ্ছা, এবং এটা আমি খুব প্রথম দিকে খুব কষ্ট হতো এটা মেনে নিতে, কারণ হচ্ছে আমি বাসা থেকেই কোনো হেল্প পাই না, তো ওই রকম একটা মাইন্ডে আমার ছিল যে আমি তো বাসাতেই কোনো হেল্প পাই নাই, এটা করতে হবে, ওরকম একটা স্ট্রেংথ ছিল। বাট এন্ড অফ দ্য ডেতে খারাপ লাগে, মনে হয় যেন কেউ যদি একটু একটা আর্টিস্টের কি মনে হয়, স্পেশালি আমার মনে হয় যেন একটা সুন্দর কথা, একটা পজিটিভ কথা মানে কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্যবান আমার কাছে। নেগেটিভ কথা আমার কাছে খুবই এটা আমাকে এফেক্ট করতো অনেক বেশি তখন প্রথম দিকে। সো ওইটা আমার জন্য আসলেই প্রথম দিকে খুব কষ্ট হয়েছে সারভাইভ করতে। অ্যান্ড হ্যাঁ, এমন না যে কিছু কিছু মানুষ কিছু সময়ের জন্য হেল্প করে না, এমন না। যেমন আমার মা যখন আমাকে একদম আটকে রেখেছিল আফটার সার্চ, 2 বছর গ্যাপে যখন দেহরক্ষী করছি, আমি থ্যাঙ্কফুল মানিক আঙ্কেলের ফুল ফ্যামিলির কাছে, যারা দেহরক্ষীর প্রডিউসার, রাজত্বর প্রডিউসার। আঙ্কেল আমাকে খুব এই দিকে সাপোর্ট দিয়েছে, আম্মার সাথে কথা বলেছে আপনার মেয়ে অনেক ভালো আর্টিস্ট, ক্যামেরার সামনে অন্য একটা ববি, আপনি আপা বুঝতেছেন না, আপনি একটু ওকে কাজ করতে দেন। আর আমার ফ্যামিলির, আমার ছেলে গান করে, মেয়ে গান করে, সবাই ওকে খুব পছন্দ করে। সো এটা আমার আজীবন মনে থাকবে। আমার মনে হয় ডিরেক্টরের সাথে নায়িকা বা নায়কের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে আমি ডিরেক্টর কি চাইছেন, কিভাবে সেটা আমি স্ক্রিনে দেখাবো, বা উনি আমাকে কিভাবে বোঝাবেন যে আমি ক্যারেক্টারটা এই স্টাইলে চাচ্ছি, এইভাবে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি দর্শকের কাছে, এটা হওয়াটা খুবই নর্মাল এবং এটা হওয়া উচিত। আদারওয়াইজ ওই কানেকশনটা বিল্ড আপ না হলে অডিয়েন্স কি করে আমাদেরকে কানেক্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি বিশ্বাস করি এটা যে সবার সঙ্গে যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে খুব ইজি হয়। ইভেন বাবা মার সঙ্গেও যদি থাকে, যেমন আমি কখনো আমার মার থেকে ওই জিনিসটা পাই নাই, বাট পেলে কিন্তু আমার জন্য অনেক ভালো হতো, এবং তার জন্য সে যে এক্সট্রা টেনশন করে সেটা করতো না। তো ফ্রেন্ডশিপটা না যে কোনো রিলেশনশিপে খুব প্রয়োজন আমার বিশ্বাস। আমি তো ওনার সাথে একটাই কাজ, অ্যান্ড একটা সময় গেলে তো আর্টিস্টের একটু ম্যাচুরিটি আসে। অ্যাজ এ প্রডিউসার উনি তো অনেক বড় বড় ছবি করছে, সো চেঞ্জেস তো আছে, সময়ের সাথে চেঞ্জ করাটা জরুরি। আমি যতটা দিয়ে স্টার্ট করি, আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আমাকে আরও ভালোভাবে মানুষের সামনে আসতে হবে। সো ওই জিনিসগুলো ওনার মধ্যে তো আমি দেখছি। আমি আসলে এত কিছু তখন ভাবতে পারি নাই, আমার একটাই এইম ছিল যে আমাকে কাজ করতে হবে, বড় পর্দায় আমাকে দেখতে হবে। এবং আমার এটা খুব ভালো লাগে এখনো ভাবতে যে আমি স্ক্রিন টেস্ট দিয়েছি, অ্যাকশন প্র্যাকটিস করেছি, স্ক্রিন টেস্ট দিয়ে যখন আমাকে পছন্দ করেছে, আমার একটা টিভিসি দেখে আমাকে কল করেছিল। সো ওইটা আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। ইভেন আমার সেকেন্ড ছবিতেও আমি স্ক্রিন টেস্ট দিয়েছি। আমি আমার পার্সোনালটা বলি, সেটা হচ্ছে আফটার সার্চ আমাকে তো বাসা থেকে লক করে দিয়েছে যে না, ওকে অস্ট্রেলিয়া পার্সেল করে দেবো, কাজ কর। 2 বছর তো আমি কাজ করতে পারি নাই। দেন আমাকে আবার মানিক আঙ্কেল, ইফতেখার চৌধুরী আবার নক করলো, যে কারণ সার্চের পর কিন্তু আমাকে অনেকে নক করেছে যে খুব ভালো লাগছে, এরকম প্রেজেন্টেবল একজন, অনেকে বলছে যে এটা তো ইন্ডিয়ান। তখন আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, দেহরক্ষী যখন আমার আলহামদুলিল্লাহ হিট হলো, ওই সময়ে কোনো বড় আর্টিস্ট ছিল না, আমিও নতুন। সো তখন থেকে আসলে আমি অনেকগুলো ছবি সাইন করা স্টার্ট করেছি। ওইটা নিয়ে আমার আসলে এতটা ছিল না যে আমাকে যেখান থেকে আসছি ওখানেই কাজ করতে হবে বা কিছু। আমি তো আমার তখন মনে হচ্ছে আমি তো আর্টিস্ট, আমি সব জায়গায় কাজ করবো, বাট আমাকে যদি অফার করতো অফকোর্স আমি কাজ করতাম।
এরকম আসলে ওই সিচুয়েশনটা অ্যারাইজ হয়নি যে আমাকে বলেছে আমি করি নাই। আমি যখন নতুন ছিলাম আমিও তো কম নিয়েছি। এখন একজন আমাদের দেশের যে আমার থার্ড ছবিটাই সাকিবের সাথে, এখন ওনার সাথে তো আমি কম্পেয়ার করতে পারবো না, উনি এত বছরের এক্সপিরিয়েন্স, এত বড় স্টার আমাদের দেশে। বাট আমার সবসময় শুধু এই সেক্টরে না, আমার মনে হয় যে মেল ফিমেল যেই মানুষ যেভাবে দেখে ওই জিনিসটাই আমার পছন্দ হয় না ওই বিষয়টার জন্য, শুধু টাকার বিষয় না। ভিউজেরও একটা ব্যাপার থাকে যে একটু রাগিয়ে কথা বললো বা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো, এটা থেকে ভিউটা হবে, এটা একটা বিষয় হতে পারে। আবার হয়তো বা কারো রিয়েল রিয়াকশন আসে যে এত লেট হলো কেন বা এরকম হলো কেন, আমাদেরকে ইনভাইট করে, এরকম আছে না অনেকে রিয়াকশন করে। এক একটা মানুষ এক এক জায়গা থেকে আসে। সো আমি 2-4 জনের জন্য আমি তোমাকে ব্লেম করব না বা অনেক ভালো ভালো জার্নালিস্ট যারা ওনাদেরকে ব্লেম করব না, তাই না? যেরকম আমাদের সেক্টরে দুই একজন খারাপ কাজ করে দেন সবার উপর জিনিসটা আসে, এটা হ্যাঁ আমার সাথে আসলে ওরকম কারো অনেকে ভুল বুঝে অনেক সিচুয়েশনের জন্য, বা আছে না মানুষের পার্সোনাল ক্রাইসিস কিন্তু অনেক কাছে থেকেও পাশাপাশি বসে থেকেও বোঝা যায় না যে আমি কিসের মধ্য দিয়ে এসেছি। এই যে আমি একদম মেকআপ গেটআপ নিয়ে টিপটপ সুন্দর, তুমি বুঝতে পারবে, তুমি তো আমার অনেক কাছের একজন মানুষ, তুমি বুঝতে পারবে যে আমি কিসের মধ্য দিয়ে এসেছি বা কিভাবে কি ক্রিয়েট করছি বা তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছ। সো এই জায়গাগুলো আমাদের মনে হয় একটা সময় পর এতটুকু ম্যাচুরিটি আসা উচিত আমাদের, যে বোঝা উচিত বা ওইভাবে একটু ডিল করা উচিত। ফিল্মটা আসলে বেসিক্যালি আমি পাগলের মতো ভালোবেসে করি, খুব ডেডিকেশনের সাথে করি। ফিল্মটা আমি টাকার জন্য, শুধুমাত্র কেউ আমাকে বলতে পারবে না যে ববি শুধুমাত্র টাকার জন্যই ফিল্মটা করেছে, আর্টিস্ট চিনি না যায় না খারাপ বা আনপ্রফেশনাল কোনো কাজ হয়েছে, স্টোরিটাও ববির পছন্দ হয় না বা ববির ক্যারেক্টারের ইম্পর্টেন্স নাই, এভাবে আমি আজ পর্যন্ত আমি বলতে পারবো কোনো ছবি আমি সাইন করিনি এখন পর্যন্ত। এরকম হয়েছে ইনিশিয়াল টাইমে হয়তোবা আমি অনেক সময় না বুঝে অনেক স্ক্রিপ্ট সাইন করেছি, সেটা হতে পারে যে হয়তোবা ওইটা আমার করা তখন ঠিক হয় না বা কিছু, বাট শুধুমাত্র টাকার জন্য তো আমি ফিল্মে কাজ করি না। স্পেশালি বাংলাদেশের ফিল্মে এটা কেউ আশাও করতে পারে না যে টাকার জন্য কেউ ফিল্ম করবে। এই সময় তো না, আমি যখন থেকে আসছি 2010 থেকে, তার আগে হয়তোবা হতো, অনেক আগে হয়তোবা হতো। সো বিজনেসটা আসলে ফর লিভিং অ্যান্ড ফিল্মটা অলওয়েজ আমার একটা প্যাশন, সুপার প্যাশন আমি বলবো। আর আরেকটা জিনিস আমি বলতে পারি, এটা এখানে কেমন করে দেখে, শাহরুখ খানের এক্সাম্পল দিতে পারি, ও তো বিগেস্ট সুপারস্টার, বাট ও তো সবচেয়ে বড় বিজনেসম্যান। ফিল্মে ওইভাবে হিসাব করলেও আমাদের এখানে তো আরো হবে না। আমি তো গেছি, অনেকবার গেছি, আমি যাই নাই সেটা বলবো না, বাট হ্যাঁ লাস্ট যে আমার পাপ রিলিজ হলো 2022-তে, আমি সিঙ্গেল স্ক্রিনে যেতে পারি। আসলে মানুষ না এখন একটু, এটা তো এন্টারটেইনমেন্ট বিজনেস, একটু আরাম করে, তুমি একটু আরাম করে এসিতে বসবে, একটু পপকর্ন খাবে, এটা না দোষের কিছু না, মানুষের চাওয়াটা। হ্যাঁ ইভেন সিঙ্গেল স্ক্রিনও যদি একটু বসার জায়গাটা একটু আরাম করে দেওয়া হলো বা একটু এসিটা প্রপারলি কাজ করলো, ফুডটা থাকলো মোটামুটি কোয়ালিটির, এটা আসলে মানুষের এটা একটা চাহিদা, এটা নর্মাল চাহিদা, এটার জন্য আমি কাউকে দোষ দিব না, এটা হওয়া উচিত। মধুমিতা সালমান শাহর একটা মুভি ছিল শেষের দিক, না আমার বাবার সাথে দেখেছি, আমার বাবা মুভি খুব পছন্দ করতো, বাট কিছুটা মেনটেনেন্স আর্টিস্টের না হলে কি হয়, আর্টিস্টকে দিয়ে তো আমি গল্পটা দেখাবো মানুষকে, তাকে তো একটু যত্ন করে সুন্দর করে তাকে অ্যাক্টিং করিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করা, তো অতটুকু যত্ন একটা আর্টিস্ট ডিজার্ভ করে, অতটুকু। আমি বলছি না যে খুব উইয়ার্ড কোনো ডিমান্ড করবে বা কিছু, এরকম আমার একদমই নাই, বরং আমি ফিল্মে যতটা ট্রাই করি যে যতটা কম ডিমান্ডিং থাকতে পারি, গল্পের মধ্যে ইনভলভ থাকার চেষ্টা করি এবং নিজেকে ভিন্নভাবে ভাঙতেও চেষ্টা করি। তবে হ্যাঁ এটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, ববি তো বড় বড় বাজেটের সিনেমা করে, এই টাইপের করে, এরকম বিগ বাজেটের, এটাতে হবে না, এরকম অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। অ্যান্ড এন্ড অফ দ্য ডেতে কি হয়েছে, আমি হয় বুঝতে পারিনি বা ও কনফিউজ হয়ে গেছে বা কিছু, কিন্তু বিষয়টা এরকম না। আমার মনে হয় যে আমি এই তো সেদিন থেকে কাজ করছি 12-13 বছর, এটা আমার মনেই হয় না, মনে হয় যে আমি আমার ক্যারিয়ারের 20-30% দিয়েছি হয়তো, বা যা যা করার আছে ওরকম কিছুই করতে পারিনি। ফুল অ্যান্ড ফাইনালের সিচুয়েশনটা বলি, ওই সময় আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখনো দাগটা আছে, তো আমি একটা সাঁকো থেকে পড়ে যাই, ওখানে আমি খুব ইনজুর্ড হয়েছিলাম, ওইটা নিয়ে শ্যুট করেছি। দেন ঢাকায় এসে আবার ওর মধ্যেই আমার ঢাকায় সিকোয়েন্সে অনেক লেট নাইট, তো তখন তো বাসায় আসলে আমাকে মানে 3rd ডিগ্রি টর্চার সহ্য করে করতে হয়েছে, এটা আমার 3rd ফিল্ম ছিল মাত্র। তো পায়ে ব্লাড, ব্যথা, ফুলে গেছে, পরদিন এত লেট নাইট এসে আবার পরদিন ভোর থেকেই শ্যুট বাসায়, মানে আম্মা তো দরজা খুলছে না, কাজের মেয়ে উঠবে না, এখন খাওয়া দাওয়া, মানে ইচ্ছা থেকে যে কি এগুলা যে মানে কি তখন, এখন তো মনে হয় যে ওকে ফাইন, এটাই আমার ইয়ে ছিল, বাট তখন আমার এত টায়ার্ডনেস ছিল, এত মানে মনে হতো যে ও মাই গড আমি আর পারছি না, আল্লাহ আমাকে শক্তি দাও, মানে নিজের বাসার মধ্যে ভাবো, বাইরে তো এত বিগ প্রোডাকশন, বড় ডিরেক্টর, সাকিবের সাথে আমার ফার্স্ট ফিল্ম, ওইটার সময় আমাকে মানে
ওই ধকলটা আমার জন্য অনেক শিক্ষণীয় কিছু ব্যাপার ছিল। ওইটার পরে না আমার মনে হয়েছে যে ওকে, অনেক বড় বড় পলিটিক্সের মধ্যে দিয়ে গেছি, অনেক ডিজাস্টারের মধ্যে দিয়ে গেছি, অনেক সাকসেসফুল টাইম আমি পেরিয়েছি, কিন্তু ওই সময়টা আমার খুব কষ্টের গেছে, কারণ ওরাও বুঝতে পারছিল না আমার টিম বা যে এটা 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 আবার কি, এই প্রবলেমটাও যে কেউ ফেস করতে পারে বা এরকমও যে হতে পারে। এত বিগ প্রোডাকশনে আমি চান্স পেয়েছি, সাকিবের সাথে কাজ করছি, তো প্রবলেমটা কি? তো আমার যে ওই দিকের এটাও ফেস করতে হচ্ছে, এখানে তো আর আমি সেটা এক্সপ্লেইন করতে পারছি না, এক্সপ্লেইন করার জায়গাও নেই। এখানেও আমার নিজে নিজে অনেক কিছু ডেভেলপ করতে হচ্ছে, নিজে অনেক কিছু ক্রিয়েট করতে হচ্ছে, এবং আমি সবসময় তো চাই একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করতে, কস্টিউম ওয়াইজ হোক বা প্রেজেন্টেশন।